চলতি বছরে সমালোচকদের প্রশংসা কুড়ানো সিনেমাগুলোর মধ্যে অন্যতম ডাচ নির্মাতা হেলিনা রেজিনের চতুর্থ সিনেমা বেবি গার্ল। ইরোটিক থ্রিলার ঘরানার এই সিনেমাটি ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার বিভাগে লড়েছিল এবং সেই অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান। বেবি গার্লের গল্প ঘুরপাক খেয়েছে এক কোম্পানির প্রধান নির্বাহী রোমিও ও সেই প্রতিষ্ঠানের শিক্ষানবিশ স্যামুয়েলের প্রেমের সম্পর্কে নিয়ে। রোমিও চরিত্রে অভিনয় করেছেন নিকোলার কিডম্যান এবং স্যামুয়েলের ভূমিকায় দেখা গেছে ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকসনকে। গল্পের প্রয়োজনে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যের সরাসরি তুলে ধরেছেন নির্মাতা। সম্প্রতি ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে নিকোল কিডম্যান বলেছেন, সিনেমার গল্প আমাকে দারুণ আকর্ষণ করেছিল। এই ধরনের চরিত্র ফিরিয়ে দেওয়ার কোনো উপায় ছিল না। অন্তরঙ্গ দৃশ্য অভিনয় আমার পেশার এক অংশ এবং এতে কোনো সংকোচ নেই। আমাদের লক্ষ্য ছিল নারীদের স্বাধীনতা ও যৌনতৃপ্তি নিয়ে কথা বলা, যা সিনেমায় ফুটে উঠেছে। অন্যদিকে হ্যারিস ডিকসন জানিয়েছে, শুরুতে অন্তরঙ্গ দৃশ্যের জন্য কিছুটা অস্বস্তি হলেও পরিচালক এবং নিকোলের সহযোগিতায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে নিউ ইয়র্কে সিনেমাটির শুটিং শুরু হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়। প্রিমিয়ার হয় গত ৩০ আগস্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে, যেখানে সমালোচকদের প্রশংসা কুড়ায়। পরে এটি প্রদর্শিত হয় ৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবেও। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বেবি গার্ল মুক্তির আগেই এর সাহসী উপস্থাপনা এবং ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় এসেছে। সিনেমা প্রেমীদের জন্য এটি একটি বড়দিনের একটি বিশেষ উপহার হতে পারে।